আজকে চলে এসেছি একটা খুব সুন্দর কেক নিয়ে, গাজর দিয়ে গুড় দিয়ে এগলেস একটা কেক। তো তোমরা দেখো কেকটা কত সুন্দর হয়েছে, তোমরাও এরকম বানিয়ে নিতে পারো। তার জন্য গাজর লাগছে, গুড় লাগছে, টক দই, বাটার, একটু ফুড কালার আর বেকিং পাউডার, বেকিং সোডা। গাজরটা আমি একটুখানি কড়াই 1 চামচ মতো ঘি দিয়ে একটু নেড়ে নেবো। এটা কাঁচা ইউজ করলে কি একটা কাঁচা গন্ধ থাকে, তোমরা অবশ্যই এইটা একবার করো। গাজরটাকে একটু কড়াই ঘি দিয়ে নেড়ে নিও। তারপর আমি এটা চলে এলাম একটা বলে, আমি নিলাম 100 গ্রাম মতো বাটার, 100 গ্রাম মতো টক দই। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম হুইস্কারের সাহায্যে। এরপরে আমি দিলাম গুড়টা। এই জায়গায় তোমাদের যদি নলেন গুড় তো এখন সম্ভব নয়, কাছে নেই কারো, তো তোমরা জাগেরি পাউডার ইউজ করতে পারো অবশ্যই। চিনি ছাড়া একবার গুড় দিয়ে এটা করে দেখো, খুব ভালো লাগবে। এই যে গাজরটা আমি নেড়ে রেখেছিলাম একটুখানি ঘি দিয়ে, এটাতে নরম হয়ে গেছে গাজরটা, আর গাজরের কাঁচা স্মেলটাও চলে গেছিল। এরপরে আমি নিলাম 150 গ্রাম মতো ময়দা, তাতে হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার আর হাফ টিস্পুন হচ্ছে বেকিং সোডা। এটাকে ভালো করে চেলে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো চেলে নিয়ে আমি এই মিশ্রণটাতে দিয়ে দিলাম। আর এতে কিছুই করবে না, এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি একভাবে একদিক দিয়ে মেশাচ্ছি। হ্যাঁ, মিশিয়ে নিয়ে দেখো কনসিস্টেন্সিটা এরকম থাকবে, এইরকম ভাবে হবে। এরপরে আমি একটুখানি দিলাম এতে ফুড কালার, এটা অপশনাল, যদি চাও তোমরা দিতে পারো, তাতে কালারটা ভালো থাকবে। না থাকলে বাড়িতে ফুড কালার দেওয়ার দরকার নেই, যদি ভ্যানিলা এসেন্স দিতে চাও দিতে পারো। আমার কেক টিনটা রেডি করা ছিল বাটার পেপার দিয়ে, আমি এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। আর ওদিকে কড়াটা আমরা কড়াতেই করবো আমি, গ্যাস ওভেনে, তো প্রিহিট করতে দেওয়া ছিল। আর এটাকে ভালো করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। নিয়ে একটুখানি ওয়ালনাট আর একটু পেস্তা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভেতরে কিছুই আমি দিইনি, জাস্ট গার্নিশিং এর জন্য দিলাম। দিয়ে এবার আমি বসিয়ে প্রিহিট করা ছিল, দেখো একটা র্যাক রেখে তার উপরে বসিয়ে 45 মিনিট আমি হতে দিয়েছিলাম। দেখো আমার ঠান্ডা হয়ে গেছে পুরো, আর হয়ে গেছে দারুণ সুস্বাদু গাজর আর গুড়ের কেক।